Muslim Times 24. Enjoy the Holy Quran. আরে না, তোমার তো কেবল টান আছে। ওরে শয়তান। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এত কথা বলে কারা? চুপ করেন, হয় এখানে বসেন, নাই কথা বলবেন না। ذلك ومن يعصم شعائر الله ذلك ومن يعصم شعائر الله فإنها من تقوى القلوب صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। আপনারা কথা কয় মিনিট বলবেন? বলেন। এখানে চালতে লাগবে, বসুন।
কিছু লাগবে না, বসুন। নেন, আমরা 30 সেকেন্ড ছেড়ে দিলাম, মন মতো কথা বলেন, গল্প থাকলে করে নিন। আছে আর ঠিক আছে, এই জায়গাটা সমস্যা বেশি, বসতে পারেন এখানে। আর শেষে খালি ব্যাজ মেরে ঘুরে বেড়ালে হবে? লাঠি হাতে নেন। থাক ভাই, আর জায়গা নেই আসলে, আমরা যেভাবে আসলাম জায়গা নেই, যেভাবে আছেন এভাবে থাকেন। কোন জায়গায় প্রজেক্টর দেননি? 6-7টা প্রজেক্টর হচ্ছে না, ফেরেশতা এসেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন মামা জনাব এম রায়হান উদ্দিন, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। নবীজি ওমরের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। কপাল ভালো ছিল হযরত ওমরের, দোয়া কবুল হয়ে গেছে। তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে বিদায় নিয়েছে। এই লক্ষাধিক মানুষ নিয়ে আমরা মুসাফির অবস্থায় মামার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে ওমরের মতো বানিয়ে দেন। মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী মোহাম্মদ নাজির উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, এখানে কোরআন থেকে আলোচনা রেখেছেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন জনাব ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাবিব ভাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঝিনাইদহ সদর দামাত বারকাতুহুল আলিয়া। কথা রাখলেন তিনিও আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বড় ভাই, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকি দামাত বারকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন ঝিনাইদহ জেলার আরেকজন কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শ্রমিক, কি জানো, বিশিষ্ট শ্রমিক নেতা বড় ভাই জনাব দাউদ হোসেন। আল্লাহ তার জীবনের ভালো ভালো কর্মকাণ্ড গুলো যেন কবুল করেন। অন্যায় যেগুলো মানুষ হিসাবে করেছিলেন, কোরআনের কাছে আসার কারণে যেন আল্লাহ মাফ করে দেন। বলেন না কেন? এখনো কথা বন্ধ হয়নি, কথাটা বন্ধ করেন, এমনিতে ইশারা করেন, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। দাঁড়িয়ে থাকলে থাকেন, বসলে ভালো হয়, না বসতে পারলে দাঁড়ান। কথা বলবেন না, 1 ঘন্টা 15 মিনিট সময় পাবো আমরা, কথা বলবেন না। আবার কথা বলে কে দেখেন তো? এই কথা বলেন কেন আপনি? চুপ করে, এক কথা, চুপ করে, কথা বলার দরকার। খুব জরুরি হলে ইশারা দেবেন, কথা বলবেন না। মাপ চাই আপনার কাছে, দোয়াও চাই, কথা বলবেন না। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে জেলার ডিসি, এসপি, টিওনো, সম্মানিত ওসি এবং ডিএসবির যে ভাইগুলো এসেছেন, আজকের এই দায়িত্বটা যেন তাদের ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। পৃথিবীতে যে কোনো কাজে সময় দিলে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, শুধু কোরআনের পেছনে সময় দিলে ওই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আজকে আমাদের 1-1.5 ঘন্টা অন্তত কোরআনে কারিমের আয়াত বোঝার জন্য যাদের ব্যয় হচ্ছে, আল্লাহ যেন কিয়ামতে এই 1.5 ঘন্টার জবাব নিতে না পারে, এরকম করে বসেন। আছেন তো? আছেন, আপনারা আছেন? আলহামদুলিল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে, বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এই 2 জেলার মানুষেরা বেশি এসেছেন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে করোনায় মরণ দেননি। আমাদের মতো হাজারো মানুষকে, আমাদের চাইতে পাওয়ারফুল মানুষ, আজকে ফেসবুকে দেখছিলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান কবরে পড়ে আছে, একটা ছোট্ট সাইনবোর্ড টাঙানো,
মানে দেখে মনে হচ্ছে যে এতিম পড়ে আছে, অথচ ওর এখনো পর্যন্ত ওর নামে কত টাকা ব্যাংকে আছে কেউ জানেও না। এত কোটি কোটি টাকার মালিক পড়ে আছে। কোটি কোটি 4 বার বললাম, ভুল হয়ে গেল, আর 100 বার বলা দরকার। এত টাকার মালিক, আমি তো বাইরে থাকি, জানি বাস্তবতা এদের টাকা আছে কত আছে। আমার আকিস গ্রুপে যারা দায়িত্বে আছে, চেয়ারম্যান ডক্টর শেখ মহিউদ্দিন 4.5 কোটি টাকা শুধু সরকারকে ট্যাক্স দেয়। আপনি চিন্তা করেন তো, 4.5 কোটি, এই যদি শুধু ট্যাক্স দেওয়া লাগে, তার টাকা থাকা লাগে কত? আমার মনে হয় 4.5 কোটি টাকা যদি আপনি গণনা করতে শুরু করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, তাও শেষ করতে পারেন। এত টাকা শুধু বছরে বছরে সরকারকে দিচ্ছে। তা ওনারা ধনীর তালিকায় আছে 3 নম্বরে, ওনাদের চাইতে আরো উপরে 2 জন আছে। এই যে মানুষগুলো এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে, আকিস গ্রুপের মেজ ছেলে কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, যমুনা গ্রুপের মালিক ইন্তেকাল করেছে এই করোনায়। আল্লাহ আমাদেরকে এখনো এটা দেননি। আমরা যেভাবে আছি, স্বাস্থ্যবিধি দূরের কথা, কোনো বিধি মানছি না। আল্লাহর দয়া রহমত, যে কোরআনের ইজ্জতে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে এখনো মরণ না দিয়ে জীবনটা দিয়ে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে ভালো আমল আমরা কারা করতে পারি, উত্তম কাজ আমরা কারা করতে পারি, সেটা দেখার জন্য এখনো হায়াতটা দিয়ে রাখলেন হাদিয়া হিসাবে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে এসেছি, কেন বলেন তো? জবাব দেওয়া লাগবে। কি শুনতে এসেছি? আল্লাহ পাক বলেন, আল্লাযী আওহায়না ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কোরআন, এটা আপনার প্রতি আমি ওহী নাযিল করেছি, এর ভেতরে যা আছে সব সত্য কথা। কোরআনে যা আছে কি কথা? কালকে ঝিনাইদহ সদর থানায় আমার ছিল, এটাও সদর থানা, ওটা ছিল ওই পাশে বিষয়খালীর ওইদিকে। আমি বলেছিলাম কোরআনে কারিমে যা আছে সব যেহেতু সত্য কথা, এই জন্য কোরআন দিয়ে কেউ যদি কথা সত্যিই বলে, ও সত্য কথাই বলে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এদেশে কোরআন দিয়ে কথা অনেকে বলছে, কিন্তু কোরআনের যে কথাটা আল্লাহ বলতে চায় ওই কথাও বলে না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিকে চলে যায়। কোরআন দিয়ে যারা কথা বলে, এরা সত্য কথা বলে, সার্টিফিকেট দিয়েছেন নবীজি নিজে। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, এরা ন্যায় বিচার করতে পারে। বাস্তবতা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, কোরআনের বিচার ব্যবস্থা এখন অন্তত নেই কোনো জায়গায়। এই হাদিস অনুযায়ী এই জন্য নির্দ্বিধায় বলতে পারি, পৃথিবীতে এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। সে নিজের নফস থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ন্যায় বিচারের তুলনায় কি বিচার বেশি হচ্ছে? অবিচার। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। আপনি কথার অর্থ বোঝেননি মনে হয়। কোরআন দিয়ে যারা আমল করবে, এদের পুরস্কার কে দেবেন বলেন তো? আল্লাহ নিজে। আপনি অন্য আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন। একটু খেয়াল করেন, হয়তো নবীজি নিজে দেবেন, অথবা ফেরেশতারা দেবে, অথবা রাসূলরা দেবে। তো কোরআনের আমল যদি সত্যিই দুনিয়ায় কেউ করতে পারে, আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দান করবে। আর কোরআনে কারিমে আমল আছে 500। কত? সবাই বলেন। সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর কোরআনকে ইজহার করা। মান ক্বারাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনকে ইজহার করবে, তার মানে দাঁড় করাবে। ইজহার শব্দের শাব্দিক অর্থ আলেম যারা এখানে আছে হয়তো অনেকে বলবে ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে পৌঁছিয়ে দেওয়া। বিভিন্ন অর্থ ওনারা বলতে পারবে, কিন্তু আধুনিক বিজ্ঞান, আধুনিক ডিকশনারি আপনি দেখবেন এজহার শব্দের শাব্দিক অর্থ এজহার মানে দাঁড় করানো। এজহার মানে, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে দেখানো যে আমি এটা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত এরা কথা বন্ধ করেনি।
আপনি এখানে বুঝবেন না, বাইরে এসে কে কোন কারণে আসলেন আপনি বলেন তো? 1 ঘন্টা পার হয়ে গেলে এই কথা আর পাবেন না। চুপ করেন, কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। 14 বার এক কথা বলা লাগে। আর বিভিন্ন জায়গায় প্রজেক্টর আছে, বলছে তো 7টা প্রজেক্টর দিয়েছে, ওখানে যান না কেন? যান, ওখানে যান, এই জায়গায় ভিড় না করে ওখানে চলে যান। আর এখানে থাকলে কথা বলতে পারবেন না। চুপ করেন, একদম স্পষ্ট কথা বলছি, চুপ করেন। এজহার মানে কি বলেন তো? আরো জোরে বলেন। দাঁড় করান। কোরআন যে ব্যক্তি পড়ে, কোরআন পড়ার অর্থ কি? সূরা বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। থেমে থেমে শুনবেন। আমরা এখানে যারা আছি, এক কথায় যদি জবাব চাই যে কোরআন বিশ্বাস করেন না করেন না, জবাব আসবে করি। কোরআন বিশ্বাস বলেন, বলেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, এ কোরআন যারা বিশ্বাস করে, কমপক্ষে তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আপনি যে বললেন আমি কোরআন বিশ্বাস করি, কোরআন হক আদায় করে পড়তে পারেন না? আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে বলছি, জরিপ আসে বাংলাদেশে 100 জনের 95 জন মানুষ কোরআনে কারীম হক আদায় করে পড়তে পারে না। এমনি পড়া না, আমি কিন্তু হাক্কা তিলাওয়াতি বলেছি। যারা হক আদায় করে, কোরআন পড়ে, হক আদায় করার অর্থ কি? আল্লাহ বলেন, উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাস করে। আমি প্রশ্ন দিয়েছিলাম, কোরআন বিশ্বাস করেন না করেন না? আপনি বললেন করি। আপনার এই দাবি প্রমাণ করতে হলে কোরআন পড়া লাগবে কি আদায় করে? জবাব দেন, কি আদায় করে? হক আদায় পড়ে। পড়ার অর্থ 4টা। কয়টা? আপনি এবার মিলান তো, আপনি আসলে কোরআন হক আদায় করে পড়েন কিনা? 1 নম্বরে কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়তে হবে। এর দলিল সূরা মুজাম্মিল, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে নবী, যারা কোরআন পড়তে চায় তারা যেন স্পষ্ট থেমে থেমে আদায় করে। তাহলে কোরআন শরীফ হক আদায় করে পড়ার প্রথম অর্থ পেলাম, স্পষ্ট থেমে থেমে আদায় করা। এটা যারা করতে পারছেন, 1 নাম্বার হক আদায় হয়েছে। 2 নাম্বার কি? এটাকে আপনাকে বুঝতে হবে। কি করা লাগবে? বলেন, বলেন। আমি প্রথম যখন গ্রেফতার হয়েছিলাম, ওই সময় ওসি সাহেব আমারে বলছে, হুজুর আপনার সার্টিফিকেট সব আমার কাছে। আমার 1 থেকে প্রায় কামেল পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত যে সার্টিফিকেট ছিল সব আটকিয়ে বলছে, এগুলো অন্তত দিয়ে দেন, সামনের জীবনে আমার কাজে লাগবে। না, দিতে পারি। আপনি যেভাবে কোরআন পড়েন আর অর্থ করেন, আমার ওইভাবে পড়ান। অত সহজ? হ্যাঁ, আমি ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি বলতে চাই। আপনি যেমন আরবি পড়লেই বোঝেন যে আপনি কি বলতে চান, ওইরকম আমাকে করে দেন। আমি যেন আরবি পড়লেই বুঝি যে আমি আসলে কি বলতে চাই। এটা করতে হলে শাব্দিক অর্থ আপনাকে জানা লাগবে। কমপক্ষে কয়েক হাজার অর্থ মুখস্থ করেন বিভিন্ন শব্দের। এরপরে কোন শব্দ ভাঙতে কিভাবে ভাঙা লাগে, তাহলে মিজান মন সাহেব পড়া লাগবে। এরপরে তাফসীর আকারে যে কিতাবগুলো আছে, এইগুলো আয়ত্ত করা লাগবে। তাছাড়া আপনি কোরআন পড়লেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ভেতরে কি আর অর্থ করা লাগে যারা কোরআন আসলে বোঝে? আমি পড়ে গেলাম আরবিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কিন্তু বুঝে ফেলেছি যে আমি কি বলতে চাইলাম। উনি এইভাবে শিখতে চাচ্ছিলেন। পড়াতে পড়াতে শেষ পর্যন্ত অন্তত অনেক কিছু আয়ত্ত সে করেছিল, রিটায়ার্ড হয়ে গেছে। তা আমি বোঝাতে চাই, কোরআনে কারীম যদি কেউ হক আদায় করে পড়তে চায়, 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে এটা বুঝতে হবে যে আপনি কি বলতে চান আল্লাহর কাছে। এই যে আপনি কি বলতে চান আরবি পড়লেই বুঝে ফেলেন, এরকম মানুষ দেশে কম না বেশি? কম হলে তো আপনি কোরআন হক আদায় করে পড়তে পারছেন না। কথা বলেন না কেন? 3 নম্বরে শুধু পড়লে হবে না, যে জ্ঞানটা ওখানে পাবেন ওই জ্ঞানটা আপনি নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমল করে দেখাতে হবে। 4 নম্বরে শুধু জ্ঞান আমল করলে হবে না, যতটুকু বুঝলেন
এই জ্ঞানটা মানুষকে যেন মানানো যায়, মানুষও মানবে, আমি একা না, মানুষও মানবে, এরকম পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এই বাংলাদেশে অনেকের নাম আজ পরিবর্তন অলরেডি হয়ে গেছে। আল্লামা মরহুম শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম অনেকে তেতুল হুজুর বলে ডাকতো। কথা বলেন এখন, উনি কি অন্তত 15 বছর আগেও তেতুল হুজুর ছিল না? ওনাকে কেউ চিনতও না এদেশে অনেকে। যতদিন উনি কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, পড়িয়েছে, আমল করেছে, কোন শত্রু অন্তত এই দেশে ওনার ছিল না। কিন্তু যখনই বলেছে আমি একা আমল করব, হবে না, আমি নবীকে সম্মান করি, ঠিক আছে, কিন্তু এই নবীকে সম্মান আরো 18 কোটি মানুষও যেন দেয়, আমি এই দাবি আদায় করতে চাই, তখনই তার নামটা হয়ে গেছে তেতুল হুজুর। তেতুল হুজুর এই শব্দটা যার মেধা থেকে এসেছে, এ কিন্তু যেমন তেমন লোক না। কি আপনি একটা শব্দ বের করেন তো, এরকম নতুন শব্দ পারবেন না। এগুলো যে মাথা থেকে আসে, আমিও মাথার নাম নাই নিলাম, এরকম জায়গা থেকে আলেমদের বিরুদ্ধে বিষদগার আসে, এমন এমন নাম বলা হচ্ছে। তেতুল হুজুর নাম দিয়েছে শুধু তা না, নাম দিয়েছে বিষ বৃক্ষ, এটাও আর একটা মেধা থেকে এসেছে। এও আপনার মতো এই গরু ছাগলের মেধা না, একেবারে জায়গা মতো। এরপরে আরেকজন নাম দিয়েছে আলেমদের বিষ ফোড়া, এই শব্দটাও পৃথিবীর নতুন শব্দ। তেতুল হুজুর, বিষ বৃক্ষ, বিষ ফোড়া, এগুলো সব পৃথিবীর নতুন শব্দ, আগে ছিল না। নতুন নতুন আসতেছে যে মেধা থেকে, এই মেধাগুলো অনেক ক্রিটিক্যাল মেধা। আর এই মানুষগুলোই কিন্তু কোরআনে কারিম যখন বলবেন আমি নিজে আমল করব, হবে না, সবাইকে আমি আমল করাতে চাই, তখন বাধা বিপত্তি, বিপদ আপদ, ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে মাস্ট বি হবে। এই জন্য আল্লামা শফির নাম এই হয়েছিল। আজ পৃথিবীতে অনেক আলেম দেখেন যারা কোরআন পড়ে, বোঝে, আমল করে, কোনো অসুবিধা নেই। যখনই বলতে চায় আমি নিজে আমল করব না, আমি সবাইকে আমল করাবো, তখন কোরআনের পাখির মতো তাদেরও জেলখানায় অন্তত 11 বছর। তাহলে কাজ করে তারা কি আদায় করে? তেলাওয়াত করে হক। কোরআন হক আদায় করে, তেলাওয়াতের অর্থ কি? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে অর্থ বোঝা, 3 নম্বরে ওই জ্ঞানের উপরে নিজে আমল করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষ যেন মানে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। এই হিসাবে বাংলাদেশে কোরআন হক আদায় করে পড়ার মানুষ কম না বেশি? আপনি একেবারে ওই জায়গা মতো জায়গা থেকে শুরু করেন, ওখান থেকে আমি হামজা পর্যন্ত মিলান, এদেশে কোরআন আমি পড়ি, আমি 14 বার খতম দিয়েছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপর অফিস উদ্বোধন করি না। আপনি তো 4 নাম্বারটা মানেননি। আমি কোরআন পড়ি শুদ্ধ করে, ঠিক আছে, আমি বুঝি এটা আল্লাহকে বলতে চাই, তাও ঠিক আছে, আমি নিজে প্র্যাকটিক্যাল জীবনে আমল করি, এইটাও ঠিক আছে, কিন্তু আমি নিজে আমল করে জান্নাতে যাব না, এটার জন্য আমি দুনিয়ায় আসি নাই। আমি এসেছি এটা যেন 16 কোটি মানুষ মানতে পারে, এরকম পরিবেশ তৈরি করে দেব। আর এটা তৈরি করতে পারে যদি ইচ্ছা করে 1734 জন মানুষ পারে। তার ভেতরে আমাদের জননী আছে, প্রধানমন্ত্রী 1 নম্বরে, এক কথা বলেন এখন। আর সর্বশেষ আছে এই নাজির হোসেন, নাজির উদ্দিন। এই 1734 জন মানুষ যেদিন মন থেকে বলবে না আমরা হক আদায় করে কোরআন তেলাওয়াত করব, কারণ আমি কোরআনে বিশ্বাস, কোরআনে বিশ্বাস, আপনি মুখে বলছেন বিশ্বাস করি, বাস্তবে তো দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহর ঘোষণা ছিল আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? আমি আবার বলছি, হক আদায় করে তেলাওয়াতের অর্থ কয়টা? এই হিসাবে বাংলাদেশে কোরআন তেলাওয়াতের মানুষ বেশি না কম? কম তো গেল, বিশ্বাস করা মানুষ না, না হলো না, এই হিসাবে কম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন মাই ইয়াকফুর বিহি, যারা এভাবে করে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলছিলাম কোরআনে কারীম হক আদায় করে তেলাওয়াত করার অর্থ, আবার বলছি না, আপনি এখনো ক্লিয়ার হননি। আপনি বলছেন আমি কোরআন বিশ্বাস করি, আপনি দাবি করলে হবে? আল্লাহর এই দাবির সাথে আপনার দাবি মেলা লাগবে, কথা ঠিক আছে?
তাহলে এজহার শব্দের অর্থ কি? কোরআনকে দাঁড় করানো লাগবে। আমি একা মানতে চাই না, আমি মানুষকে নিয়ে মানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যতদিন বলেছিলেন আমি মানি, অসুবিধা ছিল না। যখনই বলেছে আমি একা না, আমি মানুষকে মানাতে চাই, তখনই তার রিমান্ড দিয়েছিল 42 দিন। ইমাম আবু হানিফা যতদিন বলেছিলেন আমি কোরআন শুদ্ধ করে পড়ি, বুঝি, আমি মানুষকে শিক্ষা দিতে চাই, অসুবিধা ছিল না। যখনই বলেছে এটা আমি মানুষকে মানাতে চাই, তখন তার জেল হয়েছে 8 বছর। কথা বলেন এখানে। আমাদের তো ভয় শুধু এই জায়গায়, কারণ আমরা আপনাকে না, আমি নিজেকে বাঁচাতে চাই। আমার তো হক আদায় করে তেলাওয়াত না করলে কোরআন বিশ্বাস করিয়ে দাবি করাই মিথ্যা। বলুন বলুন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন একটা শহরকে উল্টিয়ে দেওয়ার জন্য। ফেরেশতা এসে দেখলেন একটা লোক সব সময় আল্লাহর জিকিরে আজগারে আছে। ফিরে গেলেন, ডাক দিলেন, রব্বুল আলামিন মনে হয় ভুল হচ্ছে। কি তুমি যখন পাঠিয়েছিলে ওই শহরে আমি দেখলাম এমন একজন বান্দা আছে যে তোমাকে 1 সেকেন্ডও ভোলে না। আমি কি তাকে আগে সরাবো তারপর শহরটা উল্টাবো? আল্লাহ পাক বলেন, জিবরাইল না, ওই শহরটা উল্টিয়ে ওই নাফরমানের মাথার উপরে দাও। হযরতে জিবরাইল বলে, আল্লাহ নাফরমান কিভাবে? রব্বুল আলামিন বলেন, জিবরাইল সারা জাতি যখন আমি আল্লাহর নাফরমানি করে আমার রাসূলকে কষ্ট দেয়, আর ও কোন পরিবর্তনের চিন্তা নেই, শুধু নিজে বাঁচার ধান্দায় আছে। এই কারণেই বাধ্য হয়ে এই কথাগুলো আমাদের বড় লাগে। আর এগুলো বলতে গেলে যারা বলেন অমকের প্রোডাক্ট, আপনি কিন্তু নিচের শব্দটা বলতে পারলাম না, আপনি থামেন, ঠিক করছেন। আমরা কারো প্রোডাক্ট না। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ যাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন এই মানুষগুলো কারো প্রোডাক্ট না, এগুলো আল্লাহর কোরআনের প্রোডাক্ট। এজন্য কোরআনের জ্ঞান যাদের কাছে আছে, কোরআন যেমন বাংলাদেশে সবার জন্য, কোরআনের আলেমও সবার জন্য। এটাকে যে কোনো একদিকে নিয়ে আপনি কোরআনে কারিমের আসল জ্ঞান থেকে জাতিকে বঞ্চিত করবেন না। এখন যদি বলেন মাওলানা আশরাফ আলী ও সরমনায় পীরের মরিদ ও সরমনার লোক, অন্য জাতিগুলো ওর আসল যে ব্যাখ্যা কোরআনের জ্ঞান আছে ওটা থেকে জাতি মাহরুম হয়ে যাবে। আমার নামে যদি একটা সাইনবোর্ড লাগিয়ে দেন, হয়তো ওই দলের কিছু লোক উপকৃত হবে, বাকি সবাই আমার ভেতরে আল্লাহ যা দিয়েছেন ওইটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আপনার কারণে কি হচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না। এরকম উল্টা পাল্টা ধারণা করা ঠিক না। কোরআন সবার, কোরআনের আলেমও বলেন না কেন, কোরআনের আলেম। এজন্য একটা সাইনবোর্ড লাগিয়ে দেবেন না আন্দাজে। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ যদি আদেশ দিতে পারে ওই নাফরমানের মাথার উপরে পুরো শহরটা আগে উল্টিয়ে দাও, আমার মনে হয় এখনো যদি জিবরাইল দুনিয়ায় আসতো, আমাদের এই দেশে কত আলেম কত পীর আল্লাহর গজবে নিপতিত হয়ে যেত। অথচ বলছে আমি কোরআন বিশ্বাস করি, ওর দাবির সাথে আল্লাহর কথার দাবির কোনো মিল নেই। এখানে কোরআনে কারীম যারা পড়ে আর কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, যারা কায়েম করার চেষ্টা করে, আমার আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। হাদিসের তৃতীয় শব্দ কি মাওলানা? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। ফাহাল্লা না, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন পড়ার পরে এখানে হালাল যেগুলো পাবে হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম যেগুলো পাবে হারাম জানার পরে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তাকে জান্নাতে দেবে না দিয়েছে? বলেন বলেন। আপনি এখনো মারা যাননি, জান্নাতে গেলেন কি করে? তার মানে উপরে বর্ণিত এই গুণগুলো যদি আপনি সত্যি অর্জন করতে পারেন, নবীজি গ্যারান্টি দিচ্ছেন আপনি অলরেডি জান্নাতে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই দিকে তাকিয়েই তো বাধ্য হই কোরআনে কারিমের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য। তাছাড়া আমার কোন দায় পড়েছে? আমি কবরের ওয়াজ জানি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কান্না কবর দেখে আমি নিজেও কাঁদবো, আপনিও কাঁদবেন, কিন্তু ওরা বলে আমার দরকার কি? ও সবাই জানে যে কবরে কি আযাব হবে, অন্যায় করে গেলে কবরে আযাব হবে, সবাই জানে না। কিন্তু এখন দুনিয়ায় থাকতে আমার কি দরকার ওইটা অনেকে জানে না।
এজন্য কোরআনে কারিমের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও। আজ আমরা স্বস্তিতে, শান্তিতে, নিরাপত্তায় আছি? বলুন বলুন। 24 ঘন্টা আছে অনেকের জীবন আতঙ্কে। তাহলে দুনিয়ায় যদি আপনি শান্তির পরিবেশ কায়েম করতে না পারেন, মরণের পরে শান্তি পাবেন এটা বলা যায় না। কারণ আল্লাহ সিরিয়াল হিসাবে আখিরাতকে আগে দেয়নি, আগে দিয়েছে। এজন্য দুনিয়ায় কি করে শান্তি আনা যায়? আর দুনিয়ার শান্তি নিয়ে আসবে শুধু ফেরেশতারা। কারা? আল্লাহ। আমরা চেষ্টা করব, আমাদেরকে তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। কোরআনে কারিমের আমল আমরা করতে চাই আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্য। আমান দাআ ইলাইহি হাদা। কোরআন দিয়ে কেউ যদি তোমাকে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে যেমন হেদায়েতের উপরে রাখে, তুমি ডাকে সাড়া দিলে তোমাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আল্লাহ হাদিসের উপরে আমল করার তৌফিক আমাদের দান করেন। জোরে বলেন আমিন। আমরা এখানে যারা আছি একটু খেয়াল করেন তো, এই যে কোরআন শরীফ আমার হাতে, এই কোরআনের মালিক কি আমরা? এতক্ষণ যিনি বলছিলেন মাওলানা আশরাফ আলী, ডক্টর হাবিবুর, ওনারা? কোরআনের মালিক কে? আরো জোরে। দ্বীনের মালিক কে? হ্যাঁ, দ্বীনের মালিক নবীজি না। মুহাম্মাদিয়া ইসলাম যারা এই ঘোষণা দিয়েছেন, এ কথাটা ঠিক হয়নি। ইসলাম মুহাম্মদের না, ইসলাম আল্লাহর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের খাদেম। কথা বলেন। ইসলামের খেদমত করতে গিয়ে যখন পাথরে পাথরে তিনি ঢাকা পড়ে যেতেন, জিবরাইল এসে আবার তাকে পাথরগুলো থেকে মুক্ত করতেন। এই অসুস্থ শরীর নিয়ে তিনি এতিমের মতো, অসহায়ের মতো চোখটা তুলে বলতেন, জিবরাইল এখন আমার কি কাজ? ফেরেশতা জিবরাইল বলে, রব্বুল আলামিন তোমার নবীজির দিকে তাকানো যাচ্ছে না। জিজ্ঞাসা করছে আমার যে সকাল বেলা থেকে তার কি কাজ, দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, জিবরাইল বলে দাও আমার নবীজির কাজ ওইটাই গতকালকে যেটা করেছে। আমি ওনাকে দিনের খাদেম করে, খেদমতকারী করে পাঠিয়েছি দুনিয়ায়। উনি দিনের সেবক, উনি দিনের মালিক না। দিনের মালিক আমি আল্লাহ। দিনের মালিক কে? আমি দিনের মালিক, উনি দিনের খাদেম। নবীজি এই জন্যই কোরআনে কারিমে একটা আয়াত আমরা আজকে পড়ছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আপনি বলুন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ ওয়ালা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ, এইটাই আমার পথ। আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আমি আন্দাজে পাগলের মতো ডাকি না, না বুঝেও ডাকি না। আলা বাসীরাতিন, আমি বুঝে শুনে ডাকি। কি নিয়ে ডাকি? বাসীরাতিন শব্দের শাব্দিক অর্থ আমি দেখে দেখে ডাকি। বাসারা আর বাসীরা শব্দ দুইটা। এদিকে তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে মানুষদেরকে ডাক দিয়েছিলেন আলো ছাড়া। কি ছাড়া? কোরআনে কারীম যতদিন তার কাছে ছিল না, তিনি মানুষকে ভালো ভালো কথা বলেননি। হেলফুল ফজল গঠন করা, ওই কাবা শরীফের পাথরটা সংস্থাপন করা, সব মিলে এগুলো কাজ ভালো না খারাপ? সময় মানুষের ভাত কাপড়ের আন্দোলন করতেন, যে বিধবার ঘর বানিয়ে দাও, এরপরে যাদের স্বামী নেই এই মানুষগুলোকে দেখাশোনা করো, এতিমদের পাশে দাঁড়াও, এলাকায় সমাজ সংস্কারমূলক কাজ করতেন। এই কথাগুলো কোরআনে কারিমে যখন এসেছে, এবার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, আমি আন্দাজে পাগলের মতো না, আমি ডাকি বাসীরাতিন, দেখে শুনে বুঝে শুনে মানুষকে ডাকি। আমি জানিয়ে ডাকতে গেলে সমস্যা আসতে পারে। নবীজি জানতেন না? এতটুকু আল্লাহ আয়াত শেষ করেননি। আমার কাজ তো এইটা, আমি বুঝে শুনে মানুষকে আল্লাহর দিকে ডাকি। ও মান ইত্তাবা'আনি, আর আমাকে যদি কেউ অনুসরণ করে তার একই কাজ। আমি ডাকি কার দিকে? আরো জোরে বলেন। আমি আল্লাহর দ্বীনের দিকে, কোরআনের দিকে ডাকি। এই জন্য আমরা যারা দায়ী আছি,
উম্মতি মুহাম্মদি বলে দাবি করছি, যে রাসূলের আমরা অনুসারী, অবশ্যই তার 1 নাম্বার দায়িত্ব জীবনে আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে ডাকা। কারণ ইসলামেরও মালিক আমরা না, কোরআনের মালিক না। জবাব দেননি, বলেন আমরা মালিক, আমরা খাদেম, আমরা আরো জোরে বলেন, আমরা খেদমত করে যাব। আজকে যদি এখানে মোহাম্মদ রায়হান উদ্দিন, উনি সাংবাদিক, আমাদের 5-6 জনকে ডাক দিয়ে বলে আমার এই জমিনটা আপনারা ফসল লাগান, ধান লাগান, ধান রোপণ করেন, আমরা সন্ধ্যাবেলা আপনাদের বেতন দিয়ে দেব। একটু খেয়াল করেন তো, সন্ধ্যাবেলা বেতন দিয়ে দেবে। এই কারণে আমাদের কয়জনকে নিয়েছে? 5 জনকে। বিকাল বেলা 5টায় বেতন দেবে। প্রায় ধান লাগানো হয়ে গেছে, আর 10 মিনিট হলেই পুরা জমিন ধান লাগানো কমপ্লিট। 6-7 জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে, অস্ত্র নিয়ে বলছে ধান লাগানো বন্ধ করেন, এ আর লাগাতে দেব না, এ যদি লাগান আমরা নিজেরা তুলে ফেলবো। এখন আপনার বিবেক কি বলে যে বিকাল এখনো 5টা বাজেনি, ভাই আপনারা ধান তুলবেন, উপড়িয়ে ফেলবেন, নষ্ট করবেন এই ফসল, কোনো অসুবিধা নেই, কারণ এই জমির মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা আছি একটা ধান দায়, বিকাল 5টা বাজলে আমাদের বেতন দিয়ে দেবে। কথা বলেন না কেন? বিকাল 5টার পরে তোলেন, আমরা আপনাদের সাথে আরো তুলে দেব, কারণ বেতনটা নেওয়া হয়ে গেলে আমাদের এখানে আর কোনো কাজ, বলেন কাজ। এরপরও যদি মস্তানরা বলে না এখনই তুলবো, তখন আমরা যারা 5 জন কামলা, খাদেম, শ্রমিক, লেবার, মনীষ, জন যাই বলেন, যারা আমরা আছি, এই মস্তানদেরকে বাধা দেব না? দেব না। কেন দেব? কারণ আমাদের এখনো বেতন পাইনি। বেতন না পেলে আমার ছেলে মেয়ে সংসার, এই বিষয়টা তো ভালোই বুঝলেন, দুনিয়ার একটা হিসাবে। এরপরও যদি বলে না আমরা তুলবই, বাধা দিতে আসলেও তুলতে চাই, তখন মারামারি হবে না? যদি মারামারি করতে গিয়ে কোনো কিছু ফাটানো লাগে, ফাটিয়ে দেবেন। যদি রক্তপাত হয়, যদি মেরে ফেলা লাগে, এই যে মারামারি হচ্ছে, রক্তপাত হচ্ছে, মেরে ফেলা লাগছে, এগুলোর আরবি নাম জিহাদ। কথা বুঝতেছেন? কারণ আমার তো এখনো বেতন হয়নি, বিকাল 5টায় দেবে। এবার আসেন, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে বেতন মানে জান্নাত, বেতন মানে আমি তো ধান্দায় আছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই জমিন যার, যিনি আমাকে কামলা, খাদেম, লেবার, মনীষ, জন, পাট যাই বলেন, এগুলো হিসাবে যিনি নিয়োগ দিয়েছেন, আমি তো বেতনের ধান্দায় কাজ করে যাচ্ছি, তার দিনের খাদেম আমি করবই। যদি আপনি জীবনের শেষ দিন পর্যন্ত বিকাল 5টা বাজার আগে বাধা দেন, মারামারি হলে হবে, কারণ আমি এখনো বেতন হাতে, আর বেতন না পেলে 60 বছরের জীবনই চলে না, অত বড় বিশাল জীবন আমি চালাবো কি দিয়ে? এজন্য আমার বেতন পাওয়ার আশায় আপনাকে আমি মেরে ফেললেও ফেলবো। এই কারণে দিনের মুজাহিদ যারা, এদেরকে থামানো যায় না। যতই অপপ্রচার করেন, যতই বাধা দেন, কিসের বাধা? ওকে আপনি বাধা দিয়ে অপপ্রচার করে আটকাতে পারবেন না, ও বেতন পায়নি। যতদিন বেতন না পাবে, ততদিন ওকে দুনিয়া এক জায়গায় হলেও বাধা দিতে। এখানে যারা ব্যর্থ চেষ্টা করছেন, এবার বাস্তবে নিয়ে যান। এই মস্তানরা যদি এসে এরপরও ধান তুলে ফেলতে চায়, আমরা বেতনটা পেয়ে চলে গেলাম। রায়হান উদ্দিন, উনি জেলার সভাপতি সাংবাদিকের, উনি যদি বলে ধানগুলো সব তুলে ফেললি, তোদেরকে এখন আমি কিছু বলবো না, যা, কিন্তু এখন যেদিন গোপনে ধরবো, ওই দিন কিন্তু বাপ বলারও সময় দেব না। আর যদি সামনাসামনি কিছু না বলে, আপনি ভেবে নেবেন যে উনি এখন কিছু বলছে না, হয়তো সামনে ভোটে দাঁড়াবে, এই কারণে নাকি। কিন্তু যেদিন গোপনে ধরবে, আপনার নাম ফিলাস করা শুরু করবে, সেদিন বাবা বলেও কুল পাবেন না। সাংবাদিক রায়হান উদ্দিনের চাইতে আমার আল্লাহ, যিনি জমিনের মালিক, কোরআনের মালিক, দিনের মালিক, আজ 50 বছর পার হয়ে গেল,
আমরা যারা অনেকেই খাদেম আছি, চেষ্টা করে যাচ্ছি, যারা শ্রমিক আছি বেতন পাওয়ার আশায়, কি করে আল্লাহর কোরআনে ছাড় করা যায় পারছি না। বিভিন্ন মস্তানরা এসে বাধা দিচ্ছে, আমরা তো পারলাম না। বিকাল 5টা বেজে যাচ্ছে, আমাদের বেতন আল্লাহ দিয়ে তাড়িয়ে দিচ্ছে। একথা বলেন না কেন? অনেককে আল্লাহ বেতন দেয়নি এর আগে, নাম ধরা লাগবে। যারা বেতন পেয়েছে তারা নিশ্চুপ হয়ে গেছে, আর যারা এখনো পর্যন্ত বাধা দিচ্ছেন, আমার আল্লাহ আপনাকে এখনো ধরেনি, কারণ উনি এখন ক্ষমতায় নেই। না আসে বললে তো হবে না। উনি ক্ষমতায় থাকলে আমরা যারা এই ধারণায় ধারণা করে আছি যে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা তো অন্তত মুমিনের তালিকায় নেই। সকল ক্ষমতার উৎস জনগণ, কথা বিশ্বাস করা শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন। তাহলে আমরা বোঝাতে চাচ্ছিলাম সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এটা আল্লাহ। উনি যেহেতু সব কিছুর উপরে আছেন, উনি এখনো পর্যন্ত আপনাকে ধরেনি। 50 বছর যারা বাধা দিয়েছে, ধান লাগাতে জমিনে দেয়নি, উনি দেখতে পাচ্ছে না? বলেন বলেন বলেন। উনি দেখার পরও কিছু বলছে না, তার মানে ওনার শক্তি এখন আর নেই। না, বুঝতে হবে, সাংবাদিক যেমন চুপ করে আছে, এখন কিছু বলছে না, সময় হলে সব উলট পালট করে ফেলবে। আমার আল্লাহ কিন্তু ওই রকম, উনি ধরছে না। কিন্তু যখন ধরবে তখন আপনি বাপ বলার সময় পাবেন না। ধরলে যে বাপ বলার সময় দেয় না, তার প্রমাণ কোন আয়াত? সূরা বুরুজের আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ এমনিতেই কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। এই ইমাম ধরে না, ধরেছে, ছেড়ে দিয়েছে, ছাড়ে না। ভারতের হাইকোর্টে কোরআনে কারিমের 26টা আয়াতের বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে গত পরশুদিন। 26টা আয়াতকে ওরা বাতিল করতে চায় কোরআনে কারিম থেকে। মামলা দিয়েছে যে 26টা আয়াত পৃথিবীতে থাকবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু ভারত নয়, সারা পৃথিবীর 228টা রাষ্ট্রকে আজকের এই তাফসীর মাহফিল থেকে, আমি ছোট মানুষ হলেও সবাই দুনিয়া 175 কোটি মুসলমানকে সামনে নিয়ে বলছি, এই 26 আয়াত না, 26টা অক্ষর না, 26টা জের জবর না, 26টা যদি নোক্তাকেও পরিবর্তনের চেষ্টা চালায়, এখনো কিন্তু কোরআনের কামলা খাদেম এরা বসে নেই, বসে আছে। এদের তো এখনো বেতন হাতে আসেনি। সুতরাং বেতন পাওয়ার আগে যা করার আগে তা কিন্তু করিয়ে ছাড়বে। সাবধান হন, নিজের কপালে নিজে আগুন লাগাবেন না। শেষে পাগল খাবালে ও বলে যদি নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না, এতদিন তো ঠিক মতোই ছিল। আপনি কান চুলকাতে খুব ভালো লাগছে, কলম দিয়ে কান চুলকান। মেসের কাঠি আছে, কান চুলকান। বাঘের লেজ দিয়ে কান চুলকাতে গেলেও কিন্তু জেগে উঠবে। আমি অন্তত এত শক্ত কথা বলি না, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এ দোষ আপনার নাকি? আমরা বলছিলাম আমরা কোরআনের আমল, এই যে এটা কোরআনের আমল, যারা কোরআনকে ইজহার করতে চায়, এই আমল কিসের? কোরআনের আমল। আমরা কেন করতে চাই? কারণ এর পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ যেন আমাদের সত্যিই কিছু পুরস্কার অন্তত বিকাল 5টা বাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। কোরআনে কারিম থেকে আমরা একটা আয়াত পড়েছি, সূরা হজ, আয়াত নাম্বার হচ্ছে 32। সূরা হজের কত নাম্বার আয়াত? 32 নাম্বার আয়াত। স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার দিকে তাকিয়ে আয়াত সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। জোরে বলেন আমিন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب
আল্লাহ পাক বলেন এটাই আমার বিধান। আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে কেউ যদি সম্মান করে, সে যেন তার হৃদয়ে আল্লাহ ভীতি তৈরি করে। আপনার ভেতরে আল্লাহর ভয় আছে, এটার প্রমাণ হবে আপনি আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখলেই সম্মান দেবেন। আল্লাহ পাকের নিদর্শন কি? এই আসমান, এই জমিন, এগুলো নিদর্শন কার? আরো জোরে বলেন কার? স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এইটাও নিদর্শন কার? এই যে ভাষা, আপনি কথা বলতে পারেন, এই ভাষাটা নিদর্শন কার? এরকম পড়া কোরআনে আল্লাহ 500 নিদর্শন দিয়েছেন। কত? আমি আজকে কয়েকটা নিদর্শন দিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখতে চাই, প্রমাণ করতে চাই যে আমার অন্তরে আল্লাহ ভীতি আছে কিনা। আল্লাহ পাক বলেন আমার ভীতি ভয় তোমার অন্তরে আছে কিনা, এটা প্রমাণ করতে চাও, তাহলে দেখবে তুমি আমার নিদর্শনকে সম্মান করো কিনা। আল্লাহর নিদর্শন হচ্ছে যে মাসে এখন আমরা আছি, এ মাসের নাম রজব মাস। কোন মাস? আরো জোরে বলা লাগবে। নবীজি মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। রজব মাস যেহেতু আল্লাহর নিদর্শনের প্রমাণ, সূরা তাওবার 36 নম্বর আয়াতটা যারা লেখাপড়া করেন, যারা ভাবেন চিন্তাশীল, তারা এখন থেকে লিখবেন, মোবাইলে তুলবেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এবার আমি যে কয়েকটা পয়েন্ট বলবো, এইগুলোই আলোচনার বিষয়, খেয়াল করে শুনবেন। নাকি খুব কষ্ট হচ্ছে? ওঠাওঠি একটু বন্ধ করবেন। আমরা অন্তত আর 40 মিনিট মতো সময় দেওয়া যাবে না? ঠিক আছে, সারা রাত থাকার দরকার নেই। আপনি অন্তত 5টা যে এখন বলবো একটু আয়ত্ত করে যান, কাজে লাগবে। এই কথা বলেন কেন? এদিকে আসা লাগবে না। কথা বলেন কেন? এদিকে তাকান। ইন্না ইদ্দাতাশ শুহুর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে মাসের সংখ্যা 12টা। তিনি আসমান আর জমিন যেই দিন তৈরি করেন, ওই দিন তার কিতাবে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন। আসমান আর জমিন যেই দিন তিনি তৈরি করেন, ওই দিন তার কিতাব মানে কোরআনে কারীম, কি কোরআনে কারীমের ভেতরে আল্লাহ 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র, সম্মানিত। আমি আগেই বলেছিলাম, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর নিদর্শনকে সম্মান দেখাবে। এখন এই সম্মান আপনি দেখাবেন কি করে? রজব মাস আসলেই 3টা রোজা রাখবেন। কথা বলেন এখন, খালি জিকির করে সকাল বেলার শেষ করে দিবেন, আর রজব আসলে হালিয়া তো ফাফা খাবেন, হয়ে গেল। আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসের ভেতরে সম্মানিত, পবিত্র। সুতরাং আল্লাহর ভয় তোমার অন্তরে আছে কিনা এটা দেখো। শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, এ বড় বড় রুমাল গায়ে দিলেই তাকওয়া ভেতরে আছে এটা প্রমাণ হয় না। তোমার ভেতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তুমি আল্লাহ সচেতন, এটা বোঝা যাবে যদি আল্লাহর নিদর্শনগুলোকে তুমি সম্মান দিতে পারো। আল্লাহকে আল্লাহর নিদর্শন সম্মান দেওয়ার তালিকায় 1ম নাম্বার আপনি কিভাবে দেবেন? মাথা নত করবেন। রজব আসলে মাথা নত করে থাকবেন।
আল্লাহ পাক বলেন 1 নম্বরে সম্মান দেওয়ার নিয়ম হচ্ছে যালিকাদ দীনুল কাইয়্যিম। আমি যে দিন দিয়েছি তোমাদেরকে এটা স্থায়ী দিন, স্থায়ী জীবন ব্যবস্থা। সুতরাং ইসলামকে যে ব্যক্তি স্থায়ী জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পেরেছে, এখানে কেউ বাড়াবেও না কমাবেও না, এই মানুষটা এই রজব মাসকে সম্মান করলো। আপনি ইসলাম মানতে গিয়ে দেখলেন ইসলামের ভেতরে নামাজ আছে, মেনে নিলেন, রোজা আছে, মেনে নিলেন, হজ আছে, মেনে নিলেন। ইসলামের নিষিদ্ধ কাজ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, বেপরদায় চলা, এগুলো আপনি মানেননি। তার মানে আপনি রজব মাসকে সম্মান করতে পারলেন না, আপনার অন্তরের ভেতরে আল্লাহর ভয় নেই। আমার কথার অর্থ বোঝা যায়নি? হ্যাঁ, একেবারে সহজ ভাষায় বলছি, সবার জন্য সমানভাবে একেবারে সহজ ভাষায় বলছি। আপনি আল্লাহর নিদর্শনকে সম্মান দেবেন কিভাবে? মাথা নত করে জি হুজুর জি হুজুর না, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা যেটা স্থায়ী, তার নাম কি? ইসলাম। জোরে বলেন। ইসলামের বাইরে আপনার জীবনে কোনো কাজ থাকবে না, কেউ হতে গেলে হতে দেবেন না। এটা হচ্ছে রজব মাসকে সম্মান দেওয়া, আল্লাহর নিদর্শনকে সম্মান দেওয়ার শামিল। আপনি কি পেরেছেন? আপনি পেরেছেন? না, পারেননি। তার মানে আপনি রজব মাস আসছে যাচ্ছে, কি দিলেন? আল্লাহ বলছেন এটা সম্মানিত মাস, এটা পবিত্র মাস। এখান থেকে প্রতীয়মান হয় কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কেউ যদি দিতে চায় কিছু যে এইটাও ইসলাম, সে কাফের হয়ে যাবে। ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে না এটা ইসলাম না, সেও কাফের হয়ে যাবে। কোরআনে কারীম প্রচার করা লাগবে। এটা কার নির্দেশ? ইসলামের। কার? বলেন বলেন। কোরআনে কারীম প্রচার করা লাগবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় একটা আয়াত আছে কোরআনে কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি তাবলীগ করুন, প্রচার করুন, ছড়িয়ে দেন। কি ছড়াবেন? এই এদিকে তাকান। কি ছড়াবেন? আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে তার নাম। আরো জোরে বলেন। সুতরাং কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআনে কারীমকে ছড়িয়ে দেওয়া, এর নির্দেশ দিয়েছে আমির হামজা। আরো জোরে বলেন। এর নির্দেশের পক্ষে আমার নবীজি হাদিস বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মাওলানাকে বলছি, আশরাফ আলী। এখানে বাল্লিগ না বাল্লিগু? বহু বচন কেন? নবীজিকে আল্লাহ যখন বললেন তখন এক বচন দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। হে নবী, আপনি তাবলীগ করুন। আর নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে যখন অ্যাড্রেস করেছেন তখন কিন্তু বাল্লিগ বলেন নাই, বাল্লিগু। তোমরা সবাই মিলে প্রচার করো। এই সবাই মিলে প্রচার করো, এর ভেতরে আমির হামজা নেই, আশরাফ নেই, ডক্টর হাবিব নেই, আপনারা নেই। আপনারা যে আছেন তার প্রমাণ হয় যে আনা ওমান ইত্তাবাআনি, আমাকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদেরও একই কাজ। সুতরাং আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়বো আর আপনার কোনো গায়ে কাদা লাগবে না, তা হবে না। আমরা যদি সবাই মিলে বাল্লিগু এটা পালন করতে চেষ্টা চালাতাম, অন্তত আমির হামজা আসলে হতে দেব না এই কথা কেউ বলতে পারত না। কারণ ও তোর বাবার কথা বলতে আসে না, আশরাফের দাদার কথা বলতে আসে। ওর দায়িত্ব, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব একই। আমি নবীর উম্মত দাবি করে আমি বিপদে পড়বো প্রচার করতে গিয়ে, আর আপনার কিছুই হবে না, আপনি নবীর উম্মতের ভেতরে নেই। কারণ আয়াত হচ্ছে আনা ওমান ইত্তাবাআনি, আমি নিজে এবং আমাকে যারা অনুসরণ করবে, আমার অনুসারী, আমার উম্মত বলে দাবি করবে, তাদের একই কাজ। তাহলে আমাদের সবার মিলে প্রচার করা দরকার। কি বলেন বলেন? সবাই যদি সত্যি আমরা কোরআন প্রচার করতে পারতাম, অন্তত ৯৬% মুসলমানের
করেছে, অনুমতি নেওয়া লাগতো না। আপনি কথার অর্থ নিয়ে বোঝেন, আন্দাজে চিল্লাবেন না, চেষ্টা করেন বোঝার, মাথায় নিয়ে স্যার কি প্রচার করবেন। আন্নি, আমার পক্ষ হতে, অলাও আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে। আয়াত মানে কিসের আয়াত? না না, আয়াত মানে নিদর্শন। এই আসমান নিদর্শন কার? এ জমিন নিদর্শন কার? এই যে ইতিহাস, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, এই ইমামের ইতিহাস, কথা বলছেন না কেন? কারণ ইতিহাস তো লেখা হয় ঘটনা ঘটার আগে। হ্যাঁ, ইতিহাস কিন্তু আজ পর্যন্ত কেউ ঘটনা ঘটার আগে লেখে নাই। ঘটনা ঘটার আগে লেখা হয়, কি লেখা হয়? উপন্যাস। কি লেখা হয়? ওটা আন্দাজে, মানে বানিয়ে বানিয়ে যা মনে আসে তাই লেখে। ওটা কি ইতিহাস? ওর নাম কি? উপন্যাস। বলেন বলেন। উপন্যাস পড়ে মানুষ উন্মাদ হয়ে যায়, অনেকে পাগল হয়ে যায়, কিন্তু ইতিহাস পড়ে কেউ পাগল হয়ে যায় আমি পাইনি। কারণ ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার পরে। কথা বলে না কেন? ইমাম হোসাইনের কারবালার ইতিহাস লেখা হয়েছে কি ঘটনা ঘটে যাওয়ার আগে না পরে? ওই সময় যারা ছিল তারা লিখতে পারতো না, লেখাপড়া জানতো না, লেখে নাই কেন? কারণ ওখানে ইতিহাস লেখা তো দূরের কথা, ইমাম হোসাইনের নাম বললেই তার সমস্যা। যে নাম বলেছিল তাকে টুকরা টুকরা করেছিল এই ইয়াজিদ। আমরা এটা জানি ইতিহাস, কিন্তু ওই সময় কেউ এই জুলুমের বিপক্ষে লিখবে ছিল না। কিন্তু লেখা হয়েছে 10 বছর পর। কথা বলো না কেন? ইতিহাস লেখা হবে, হয়তো এখন না হলেও 10 বছর পরে হবে। ইতিহাস যখন লেখা হবে তখন জালেমকে ঘৃণিত নিন্দিত করে দেখাবে, আর মাজলুমকে নন্দিত বিজিত করে দেখাবে। ইমাম হোসাইন ওই সময় কেউ পক্ষে ছিল না, কিন্তু ইতিহাস এখন আছে। কারবালার ইতিহাস এখন ইমাম হোসাইনকে নন্দিত বিজিত করে মানুষের সামনে দেখতে পাচ্ছি। নাম শুনলেই সে যেই হোক অন্তত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আর ইয়াজিদের নাম শুনলে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আর গালি দেয়। কারণ ইয়াজিদ নামটা একটা গালি, অথচ নামটা কিন্তু সুন্দর নাম। ইয়াজিদ অনেক সুন্দর নাম। কাউকে আপনি যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে, আপনি হিন্দু মানুষ, নাম রাখেন ইয়াজিদ, বলে দরকার কুকুর রাখবো, তাও ইয়াজিদ রাখে না। বিষয় আসে না যে নামটা ভালো, কিন্তু লোকটা জানেন। এ কারণে ইতিহাস তাকে এত ঘৃণিত, এত নিন্দিত করে দুনিয়ার মাঝখানে রেখে দিয়েছে। ওর নাম অনেকে হিন্দু রাখতে চায় না। কেউ কে বলে কুকুরটা আমি ইয়াজিদের নামে রাখলাম, তাও বলেন। আপনার নামও সুন্দর আমি জানি, আমি নাম নাই নিলাম, এত সুন্দর সুন্দর নাম আপনার, কিন্তু যদি জালেম হয়ে আপনি মারা যান, ইতিহাস কিন্তু এখন কেউ লিখছে না ভয়ে। 10 বছর পরে অবশ্যই ইতিহাস লেখা হবে। আর ইতিহাস যখন লেখা হবে, আপনার এই কর্মকাণ্ড গুলো সব ইতিহাসে থাকবে। মানুষ আপনাকে ঘৃণিত, নিন্দিত, অপমানিত করবে নাম শুনলে। নামও কেউ রাখবে না আপনার নাম। আপনার নাম যাই হোক না কেন, আমির হামজা হোক, তাও রাখবে না। কারণ আপনি তো ইতিহাস নিদর্শনকার না। আমি যে বিষয়টা ক্লিয়ার করার জন্য ইতিহাস শব্দটা নিয়ে এসেছিলাম ওইটা আগে বলি। আছেন তো? ইতিহাস নিদর্শনকার, এটা যে আল্লাহর নিদর্শন তার প্রমাণ কোন আয়াত বলেন তো দেখি? এখানে আলেম নেই, বলেন। হ্যাঁ, না না, একেবারে সহজ আয়াত আছে কোরআনে। ওয়াল আসরি, আসর মানে ইতিহাস। আসর মানে কি? আল্লাহ বলেন আমি ইতিহাসের কসম। ইতিহাস একটা গোপন সাক্ষী, সব অনেকেই ভুলে যায়, কিন্তু ইতিহাস কিচ্ছু ভোলে না। যারা স্বৈরাচার ছিল ফেরাউন, তাদের ইতিহাস আছে না নেই? কিন্তু ইতিহাস কি হয়েছে? ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন এই জমিনে যে সমস্ত কাজ কারবার গুলো করেছিল তার অন্যতম হচ্ছে ইউযাব্বিহুল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন।
সূরা কসস 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের 5 নাম্বার আয়াত। যদি ভুল হয়, মন খারাপ হয়, বাড়ি যেয়ে একটু মিলাবেন। আর যাদের আফসোস হয় জীবনের উপরে, তারা এই আয়াত পড়লে আশার আলো পাবেন। আল্লাহ পাক বলেন না, নুরিদু, আমি ইচ্ছা করলাম, আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি, এই জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল, অত্যাচার নির্যাতন জুলুম করে, আমি তাদের উপরে মানান করব। মানান মানে অনুগ্রহ, মানান মানে আমি তাদের উপরে অনুগ্রহ দান করব, আমার রহমত দেব তাদেরকে। অনাজালাহুম আইম্মাতান, এই জমিনের শাসক অধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো, শাসন ক্ষমতা তাদের হাতে দেব। অনাজালাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। ফেরাউনের টার্গেট ছিল ওই জামানায় একটা দলকে সে টার্গেট করে দুর্বল করে রাখবে। যে দলটাকে সে দুর্বল করে রাখতেছিল, ওই দল ছিল মুসা নবীর দল। কোন নবীর? আরো জোরে বলেন। ওই দেশে তো কত দল ছিল, কোন দল ফেরাউনের টার্গেট না, একটা মাত্র দল তার টার্গেট ছিল, ফেরাউনের মুসা নবীর দল। ও জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কি করে এই দলটাকে দাবিয়ে রাখা যায়। ওর উদ্দেশ্য ছিল, যদি এদের দাবিয়ে রাখতে পারি, বাকি যে 12টা দল আছে, ও কথা বলবে না। আল্লাহ পাক বলেন, কিন্তু আমার ইচ্ছা, আমার ইরাদা, আমার আকাঙ্ক্ষা তো উল্টা। ও যা করেছে তা পুরা উল্টিয়ে দিয়েছি। আমার ইচ্ছা হচ্ছে, আমি মুসা নবীর দলের উপরে মানান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। তাদেরকে আমি আল্লাহ এই পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছি এবং পুরা জমিনটার উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিয়েছি। আজও দুনিয়ায় যারা মুসা নবীর অনুসারী, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দলের লোক, এই মানুষগুলোর উপরে পৃথিবীর দিকে তাকান, কত দলের লোক আছে, কোনো সমস্যা নেই, শুধু মুসা নবীর দলের উপরে সমস্যা। এই ইতিহাস দুনিয়ায় নেই, বলেন বলেন। এজন্য আপনি যদি ইতিহাসও জানেন, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর আয়াত। নবীজি বলেন, এইটাও পৌঁছিয়ে দাও জালেমদেরকে থামানোর জন্য। মুসা নবী ফেরাউনের ইতিহাস আমি এমনি বললাম না, এটা স্মরণ করালাম, কারণ বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো, আন্নি, আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া, একটা নিদর্শন, একটা আয়াত যদি তোমার আয়ত্তে থাকে। এটা আমার আয়ত্তে আছে, জালেমদেরকে থামাতে আমি বললাম। আপনি যদি জালেম হয়ে থাকেন, তাহলে আপনার গায়ে লাগবে। আর যদি মন মানসিকতা ভালো হয়, তাহলে আপনি পরিবর্তন হবেন। এখন বলে না কেন? নাকি এই ইতিহাস থেকেও শিক্ষা নেওয়া যাবে না? তাহলে ওয়ালাউ আয়া দেওয়ার দরকার ছিল না। চুয়াডাঙ্গাবাসী করতে এসেছে, পরে 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 রাখেন। দেখে রাখে চলে দেখ না কেন? আশ্চর্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে যারা দাঁড়িয়ে আছে, একই গরু ছাগল নাকি এরা? দলের মতো ওঠে কে গো? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর। কবরে কি করে রবে একা একা, ভাব কবরে কি করে রবে একা একা। অন্ধকারে সাথী নাই, বদ্ধ ঘরে বাতি নাই, তোমার প্রিয় দেবে না তোমার দেখা।
কবর কি করে রবে একা একা। মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা। কবরে কি করে রবে একা একা। খোলেন না জবান, কবরে কি করে রবে একা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি, ছেড়ে দিতে হবে পাড়ি যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা। কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে মনে, তাদের ছেড়ে গরস্থানে থাকবে যে একা। তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। খবরে কি করে রবে একা একা। কবর কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে। ঝিনাইদহবাসী, আল্লাহর এই নিদর্শনের দ্বারা আপনাদেরকে আমি সতর্ক করাতে চাই, কারণ ইতিহাস এটা আল্লাহর নিদর্শন। ইতিহাস কার নিদর্শন? এই সমস্ত ইতিহাসগুলো আল্লাহ কোরআনে কারিমে খেলা করার জন্য দেয়নি। সূরা ইউসুফের শেষ দিকে আছে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। অবশ্যই তাদের এই ঘটনাগুলোতে তোমাদের যারা জ্ঞানী তাদের শিক্ষা আছে। সুতরাং এই স্বৈরাচার, এই জালেমদের ইতিহাসগুলো ঘটে যাওয়ার আগে কেউ লেখে না, ঘটনা ঘটার পরে লেখে। নবীজি বলেন, আমার পক্ষ হতে যদি এরকম একটা ইতিহাস তোমার জানা থাকে, এটা নিদর্শন, এটা আয়াত, এগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও শিক্ষার জন্য। সেই শিক্ষার জন্য পৌঁছালাম। যারা জালেম থামেন। আপনার ইতিহাস লেখা হবে যেদিন আপনাকে ঘৃণিত, নিন্দিত, এমনকি আপনার নাম যদি আশরাফ হয় কেউ রাখবে না। ইয়াজিদ নামটা আপনার চাইতে খারাপ না, অনেক ভালো নাম ইয়াজিদ। কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, কোরআন দিয়ে ওর সংসার চলতো, কিন্তু রাষ্ট্রীয় সম্পদের কোনো অডিট ছিল না, কোনো নিয়ম নীতি ছিল না। যে যেখানে দায়িত্বে আছে ওইটা ওইভাবে মন মতো খেত। এই কারণে আল্লাহ তাকে ঘৃণিত করে দিয়েছে। আজ যদি কেউ এই নিয়ম নীতি অনুসরণ করে চলেন, 50 বছর হোক, 100 বছর পরে হোক, ইতিহাস কিন্তু ঠিক লেখা হবে। বলুন বলুন। আর যেদিন ইতিহাস লেখা হবে, আপনার নাম যদি হাজী সাহেব হয়, ও নামও দুনিয়ার কেউ হাজী সাহেবও রাখবে না। আপনাকে এরপরও যদি আল্লাহ হেদায়েত না দেয়, মনে করবেন আপনার কপাল পুড়িয়ে গেছে, এই কপাল আর জোড়া লাগবে না। আমি আল্লাহর এই নিদর্শনগুলোকে বাল্যিক করতে গিয়ে, প্রচার করতে গিয়ে
বিভিন্ন সময় রসানলে পড়বো বিভিন্ন দলের প্রশাসনের, আর আপনি ওই একই দায়িত্ববান, আপনার কোনো সমস্যা নেই। ও আসলে 44 না, আরো হাদিয়া তোফা দিয়ে নিয়ে আসে, আর আমার যত বাধা, এ দায়িত্ব আমি একা পালন করবো কোন কারণে? তোমারও পালন করা লাগবে। এই কথা বলছেন না কেন? স্থায়ী দিন এটা, এর ভেতরে কেউ বাড়ানো কমানো করা যাবে না। আমি স্পষ্ট কথাগুলো স্পষ্ট ভাবে বলতে চাই, বাড়ানো কমানো আমি রাজি না, এই জন্য আমার উপরে রাগ। আর যারা বাড়ায় কমায়, জিকিরের নাম নিয়ে এমন এমন শব্দ দিয়ে বাড়িয়েছে যেগুলো আসলে ইসলাম না, তাদের ওই জিকিরের অনুষ্ঠানে ইসালে সাওয়াবে ওরস শরীফে কোনো বাধা আছে? যারা ইসলামকে আজ বাড়ানো কমানো করে, দেখেন তাদের কোনো সমস্যা নেই। ইসলামের কথা বলতে এসে বাবার কাহিনী শুরু করে না। আমার জীবনটা পাল্টিয়েছে ছোট্ট একটা সেন্টেন্সে। এটা আপনাকেও পাল্টিয়ে দিতে পারে যদি আপনার মন ওইরকম থাকে যে আমি ইসলাম মানতে গিয়ে কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, এটা কোনোদিন দেখি নাই। আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এটা ইসলাম। এটা কি রজব মাস আল্লাহর নিদর্শন, এটা সম্মানিত মাস। আপনি যদি সম্মান দিতেই চান, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় আছে আপনি মনে করেন, তাহলে স্থায়ী দিন জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু আপনি মানতে পারেন না। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা ভোটের আগে বিভিন্ন জায়গায় গিয়ে বলেন সার্বজনীন মহা উৎসবে আমরা হাজির হইলাম, হিন্দুদের কিছু মন পাওয়ার জন্য, আপনি ঈমান নষ্ট করে ফেলেছেন। কারণ সার্বজনীন ধর্ম ইসলাম, সার্বজনীন ধর্ম হিন্দু ধর্ম নয়। সার্বজনীন সনাতন ধর্মে আমরা হাজির হইলাম, এ কথা অনেককে বলতে শুনি বিভিন্ন ভোটের আগে। সনাতন শব্দের শাব্দিক অর্থ পুরাতন। সনাতন মানে বলেন না কেন? এই পৃথিবীতে ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম আছে বলে আমার জানা নেই। আপনার জানা আছে? সুতরাং আপনি কিন্তু জানেন, জানার পরেও স্থায়ী জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আপনি বিয়ে করছেন হিন্দুদের কৃষ্টি কালচার অনুযায়ী। ওরা যেভাবে বিয়ে করার সময় মেয়েকে সব দিয়ে দেয়, আপনিও বিয়ে করার সময় সব মেয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। তা আপনার বিয়ে ওর বিয়ে পার্থক্য এই, আপনি শুধু লা ইলাহা রাসূলুল্লাহ পড়ে কবুল বলেছেন, ও ওই হরি হরি বলে কবুল বলেছেন। পার্থক্য তো একটাই, আপনিও যৌতুক নিচ্ছেন, ও যৌতুক নেয়। সুতরাং আপনার স্থায়ী দিনের ভেতরে যেহেতু যৌতুক নেই, বিবাহ এখন থেকে যদি 4টাও করেন, যৌতুক নেওয়া নেবেন। যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার চাইতেও নিকৃষ্ট। কারণ পায়খানা খেলে একটা গোনা হয়। কয়টা? কি গোনা? কবিরা গোনা। কি গোনা? পায়খানা খেলে মাত্র একটা গোনা হয়। আর যারা মেয়ের বাপের কাছ থেকে যৌতুকের টাকা নেয়, ওদের ডবল গোনা হবে, একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। আল্লাহর নিদর্শনকে সম্মান দেওয়ার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। আজ আমরা নিজেদের উপরে জুলুমে আছি না নেই? আমার মন যা চায় তাই করা, এটা মনের সাথে জুলুম। বলেন বলেন। হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই গাছটার কাছে যেতে শুধু নিষেধই করেননি, বলেছিলেন যদি যাও ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবে। শুধু একা না, তোমার সাথে যে আছে ফাতাকুনা, কি বচন? বহু বচন। শুধু না দিলেন কেন? এখানে তো বহু বচন দেওয়ার কথা না, দ্বিবচন দেওয়ার কথা। আদম এবং তোমার স্ত্রী না দিয়েছেন কেন বলেন? না দিয়েছেন এই কারণে, কারণ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাওয়া আলাইহিস সালামের পেটে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এই আদমের সন্তানগুলো এই না বহু বচনের ভেতরে শামিল। সুতরাং আজও যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো একা করে আর এদেরকে যারা সাপোর্ট দেয়, তারা আল্লাহর ভাষায় জানেন। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো, বর্ডার গুলো যারা ওভারটেক করে, আরে বর্ডার ওভারটেক করার জন্য আদমের যে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সাহায্য করে, এরা কিন্তু ফাতাকুনা এ বহু বচনের ভেতরে শামিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। হযরত আদম নবীকে আল্লাহ জান্নাতের বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন, তিনি শান্তিও পেয়েছিলেন, কিন্তু মনের ভেতর একটা ফাঁকা ফাঁকা শূন্য শূন্য ভাব। আল্লাহ মনের ভাব বোঝে না। বলেন বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ভাবটা বোঝার পরে তার বাম পাজরের হাড়টা বের করে এই সুন্দর একটা রমণীকে বানিয়ে তার বাম পাজরে রেখে দিলেন। তিনি ঘুম থেকে ওঠার পরে দেখলেন এই সুন্দর মেয়ে, মহিলা সুন্দরী মেয়ে লোক। দেখার পরে তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন? আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরা যাবে যদি বিয়ে করো। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে তাকাতাকি করা, প্রেম করা, চিঠি লেখা, মোবাইলে কথা বলা হারাম। এগুলো তো এলাকায় নেই, যারা করছেন থামে। হযরতে আদম বলছেন আল্লাহ আমি বিয়ে করতে এক পায়ে খাড়া। এদেশের অনেক মানুষ দেখবেন অজুর ফরজ কয়টা বলতে পারবে না, কিন্তু বিয়ে করা যে ফরজ বলতে পারবে। এই একটা ফরজই মুখস্থ আছে, তাছাড়া কোনো ফরজ মুখস্থ নেই। বিয়ে করতে রাজি আছো ঠিক আছে, কিন্তু দেন মোহর দেওয়া লাগবে। দেন মোহর কি? ওর ইজ্জতের দাম। বলছে নেই, হবে না। তোমাকে আমি শিখিয়ে দেই, আমার পেয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ আদায় করো, ওইটাই আমি দেন মোহর হিসাবে কবুল করে নেব। তিনি 10 বার দরুদ পড়ে বিয়ে করলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটু খেয়াল করবেন, যারা আলেম আছেন তাদের দেখেন অনেক খোরাকি আছে। ওয়াকুলনা, আমি ওই দুইজনকে বললাম ইয়া আদামুসকুন, হে আদম, উসকুন তুমি বসবাস করো, আনতা তুমি নিজে, ওয়াজাওজুকাল জান্নাহ এবং তোমার স্ত্রীকে। বিয়ে হয়ে গেছে, এখন আর এখানে থাকা যাবে না, যাও চলে যাও তোমার বাড়িতে। আদম নবীর বাড়ির নাম আরো জোরে বলেন জান্নাত। আমরা আদম নবীর সন্তান, সেই হিসাবে আমাদের বাবার বাড়ির নাম। এখান থেকে একটা মাসলা উদ্গত হয়, আপনি যদি বিয়ে করতে চান বিয়ে করে নিয়ে যাবেন আপনার বাবার বাড়ি, এইটাই নিয়ম। কিন্তু অনেকেই বিয়ে করে ঘর জামাই থাকে, এই যে একটা না, এটা অনেকে আছে বিয়ে করে বউ নিয়ে আরো চলে যাওয়া লাগবে বাবার বাড়ি, ও নিজের সহ থাকে ঘর জামাই। কোথায় পেয়েছেন ঘন্টা? এবার তাকান তো আয়াতের দ্বিতীয় শব্দ। আজ যারা নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে চিল্লাচ্ছেন, আয়াতের মাঝখানের শব্দ ছিল আনতা ওয়া কুলা। মাঝখানে শব্দের দিকে খেয়াল করেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা। এখানে 1 বছর না 2 বছর? 2 বছর। বলেন বলেন, এই 2 বছরের আগে কি এবার আনতা আছে? বলেন না কেন? বিয়ে করা পর্যন্ত আল্লাহ কিন্তু শেষ করে দিয়েছে। বিয়ে শেষ, বউ নিয়ে চলে যাও বাবার বাড়ি। বাবার বাড়ি যেয়ে কি করবা? অকুলা। একবারে আল্লাহ আংতা ওয়াকুলা দিলেন না কেন? বলেন, আংতা দিলে ওকুলা দিলে খুব সমস্যা হতো না, কিন্তু যারা ইসলাম বিরোধী, শাহরিয়ার কবিরের মতো যাদের অন্তরে অসুস্থতা আছে, তারা কিন্তু এই জায়গায় আঙুল তুলতো, বলতো আল্লাহ নারীর পক্ষে নেই, এজন্য পুরুষের দাম আল্লাহ বাড়িয়েছে, নারীর দাম দেয়নি। আল্লাহ একবারে কোলা দিয়ে জানিয়েছেন, যা খাবার ওই পরিমাণে খাবার, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে খাওয়াবো। এর চাইতে নারীর পক্ষে থাকার কোন সত্তা দুনিয়ায় আছে আমি তো টের পাচ্ছি না। আল্লাহ এখানে পুরুষের নামটা আলাদা দিতে পারতেন, আংতা তুমি নিজে আগে মন মতো খাবা, এরপরে তোমার স্ত্রীকে খাওয়াবা। এটা যারা করে তারা যে অসুস্থ হয়, আগে নিজে মরণের খাওয়া খায়, বউর খবর রাখে না। তাদের বাস্তব প্রমাণ আমার ড্রাইভার, ওর লেবারে চর্বি জমে মরে যাচ্ছে, মরণের খাওয়া খায়, বাড়ির বড় উপরে কোনো খেয়াল নেই। 15 দিন 20 দিন পরে যায়, কি দিয়ে আসে আল্লাহ জানে। আমার অবস্থা ওই রকম না, এজন্য আল্লাহ এখনো কোনো ওই রকম কঠিন রোগ আমার দেয়নি, কারণ আমার কোনো কিছু আমার নিজের না, সব হাদিয়া। এই যে এটা ডক্টর হাবিব দিয়েছে, এই টুপিটা আমার শ্বশুর দিয়েছে, এই জামা সেদিন এই যে ঢাকাতে কাশেম ভাই দিয়েছে, এই ঘড়ি এইটাও আমেরিকা থেকে একজন দিয়েছে, এই মোবাইল আকিস গ্রুপের।
আমার পায়জামা এটাও একজন বানিয়ে দিয়েছে, তার মানে আমার ভেতরে কিচ্ছু নেই, সব হাদিয়া। স্যান্ডেলটাও একজন দিয়েছে, ওই আবু বকরের শ্বশুর। আমার নিজের আর কিছু নেই। কোটিটাও একজন দিয়েছে, আর এই যে এটাও তো একজন দিল। বলেন, আমি যদি অন্তত মরণ খাওয়া খাই, আমার কোনো হিসাব নেই, কারণ আমার তো নিজের না, সব লোকে। আপনাকে তার এইভাবে হাদিয়া কেউ দেয় না, দেয়? আপনি চা খাবেন বাইরে, যে মানের খাবার, যে মানের পোশাক, এইটা স্ত্রীকে দেওয়া এটা ফরজ। আজ এই ফরজ দায়িত্ব অনেক স্বামী নফল হিসাবেও মানে না। এটা যে ফরজ নামাজের মতো অনেকে জানেও না। নবীজি বলেন, 4টা কাজ স্ত্রীর সাথে সব সময় করার চেষ্টা করবা। 1 নম্বরে যখন নামাজে বাড়ি থেকে বের হবে নামাজের জন্য, বা বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীর কপালে চুম্বন করবা। কোথায়? জীবনে কোনদিন চুমু খেয়েছেন? হাত তোলেন তো। বুড়ো মানুষ, বুড়ো মানুষ চুমু দিলেই না দিলে চুমু দেবে আশরাফ, এরকম মানুষের চুমু দেওয়া দরকার। 80 বছর ওর সময় কোন অ্যাকশন আছে? কিচ্ছু নেই, ওর বউ নেই। না, এই কাজটা স্ত্রীর পর মহব্বত বাড়াতে। আজ পরকীয়া প্রেমগুলো কেন বাড়ে? এই কারণে। নবীজির প্রতিটি শব্দ বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত, গবেষণামূলক। এই যে 5 বার আপনি নামাজে যাওয়ার আগে চুমা দেবেন, এই যে মহব্বতটা, এটা অন্য মিষ্টি দিয়ে হবে না। আশা করছে সুন্নতটা পালন করার চেষ্টা করবেন। 2 নম্বরে, তার সাজগোজের জন্য যতটুকু যার সামর্থ্য আছে ওই পরিমাণে দেওয়া লাগবে। আমার যে সামর্থ্য, আমার মাসে যেই কয় টাকা উপায় আছে, ওই টাকা হিসাব করে সংসার চালিয়ে ওকে সাজতে যদি প্রতি মাসে 5,000 টাকা দেয়, আদায় হবে। আমার আকিস গ্রুপে যিনি এখন চেয়ারম্যান, ওর বউ 4টা, তো ও যদি মনে করে আমির হামজার মতো 5,000 টাকা স্ত্রীকে সাজতে দেব, আদায় হবে? হবে। ওর প্রতি মাসে টাকা উপায় হয় মনে করেন 50 কোটি, তো এক এক বউকে 5 কোটি টাকা সাজতে দিলেও অসুবিধা নেই। এই জন্য যে যেই পর্যায়ে আছেন, তার স্ত্রীকে সাজগোজের জন্য ওই পরিমাণে অন্তত সাজগোজের যে বিষয়বস্তুগুলো আছে, আমি প্রায় 257টা লিস্ট করেছিলাম আমার স্ত্রীর কাছে শুনি যে এটা লাগে। এখানে হাট বাজার গোপালপুর, না হাট গোপালপুর আছে, বাজার গোপালপুরে গত বছরে এই 257টা তালিকা বলেছিলাম যে বউকে এগুলো কিনে দেন। আমি কিনে এখনো সব দেইনি, তাও কিছু কিছু দিয়েছি। এই কাজটা সুন্নাত। এই কাজটা কি? 3 নম্বরে, স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া দরকার। আজ এইটা অনেক মানুষ মনে করে না, এটা আমার মা বাবা আছে, ওই স্ত্রীর মা বাবা দরকার কি? না, এটা ছোট মনের পরিচয়। স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া আপনার হক, আপনার অধিকার। এরপরে তাকে মাঝে মাঝে, আয়াতের শেষ শব্দ কি বলেন তো? আংতা ওয়া কোলা, আল্লাহ না দিয়ে একবারে ওয়া কোলা মিনহুমা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, বউ নিয়ে বাড়ি যে খাবার তো মানের খাবে, পরনের পোশাক তো মানের পরবে, শুধু এতটুকু না, ওখানে নিয়ে যে একেবারে আবদ্ধ ঘরে আটকে রাখবে না, ওটা মাঝে মাঝেই নিয়ে বেড়াতে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে। বেড়াতে নিয়ে যাও বউকে, তার মানে স্ত্রীকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া সুন্নত। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে আল্লাহর বর্ডার পার না হয়। আপনি বিয়ে করে বউ নিয়ে বেড়াতে যাচ্ছেন শিশু মেলায়, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, ওখানে যে অ্যাক্সিডেন্ট হবে না, ওই অ্যাক্সিডেন্ট তো বাসে আর ট্রাকে। এইরকম পরিবেশে যাওয়া যাবে না, এরকম বিয়ে অনুষ্ঠানে যাওয়া যাবে না। বউ নিয়ে যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। আর ওখানে যাওয়ার জন্য বউ যদি জোড়াজুড়ি করে, তাহলে ফাতাকু না। এই জন্য আল্লাহ না বউ বসন দিয়েছেন যে তোমার হয়তো ইচ্ছে হচ্ছে না, কিন্তু বউর মন রক্ষা করতে গিয়ে এমন পরিবেশে যাও যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায়, সেখানে 2 জনকে আমি জালেম বানিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জুলুমগুলো বন্ধ করা দরকার। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে জুলুমগুলো হচ্ছে, এগুলো যদি বন্ধ হয়, তাহলে এই রজব মাসকে সম্মান দেওয়া হবে। আর যারা আল্লাহর নিদর্শনকে সম্মান দেয়, তাদের অন্তরে কি আছে? আল্লাহ ভীতি। কি আছে? অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সাবধান, কাতিল করো। কাতিল মানে এখানে লড়াই করা, সংগ্রাম করা, এরপরে জিহাদ করা যায় বলেন।
এখানে কতালা শব্দটা যেহেতু স্পষ্ট আছে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, ওই মুশরিকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে আজ লড়াই করছে। আর সবচাইতে বড় লড়াই পৃথিবীর মুসলমানদের জন্য কোরআনে কারিমের বিরুদ্ধে ওরা অলরেডি মামলা দিয়ে দিয়েছে। কথা বলো, যেন আমাদেরও ওদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে না, ওদের ধর্মের যত ভুল আছে ওইগুলো তুলে ধরে ওদের ধর্মীয় রবগুলোকে ইসলামে নিয়ে আসে, তাহলে আপনি রজব মাসকে সম্মান দিতে পারবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো অবশ্যই আমি আল্লাহ তাকওয়া যাদের ভেতরে আছে তাদের সাথে আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে যেভাবে সম্মান দেওয়ার তালিকা বললাম, স্পষ্ট দিন, স্থায়ী দিন, এর ভেতরে কোনো বাড়ানো কমানো করে ইবাদত করার দরকার নেই, কোনো জায়গায় যেন জুলুম হয়ে না যায়। আর ওরা যেভাবে ইসলাম ধ্বংস করার জন্য কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আপনাকে সোচ্চার হওয়া লাগবে ওইভাবে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.